ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপস দ্রুত ক্যাপ্টেন স্মিথকে সব খবর জানান। এত সতর্কতা পাওয়ার পরও ক্যাপ্টেন জাহাজের গতি কমাননি, কারণ টাইটানিকের প্রথম যাত্রায় হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জোসেফ ব্রুস ইসমে জাহাজে উপস্থিত ছিলেন। ধারণা করা হয় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে নিউ ইয়র্কে পৌঁছানো এড়াতেই তিনি জাহাজের গতি কমাতে চাননি। ফলে টাইটানিক পূর্ণ গতিতে আইসবার্গ পূর্ণ এলাকার দিকে এগিয়ে যায়। 14 এপ্রিল রাত 10টার দিকে টাইটানিক নবম ও শেষ আইসবার্গ সতর্কতা পায়। কাছাকাছি থাকা এস ক্যালিফোর্নিয়ার জাহাজের ওয়্যারলেস অপারেটর সাইরিল ইভানস এই বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু বারবার সতর্ক বার্তা পেয়ে টাইটানিকের অপারেটর জ্যাক ফিলিপস রাগের মাথায় সংযোগ কেটে দেন এবং বিষয়টি ব্রিজ কুকেও জানাননি। ক্যালিফোর্নিয়ান জাহাজটি জানিয়েছিল যে সামনে প্রচুর বরফের পাহাড় থাকার কারণে তারা সেখানেই রাত কাটাবে। যদি টাইটানিক একই সিদ্ধান্ত নিত তাহলে হয়তো ইতিহাস আজ অন্যরকম হতো।